নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপি আনন্দী সাহা। আমার ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এই দেখো, এই তোষকগুলো আমার নিজের হাতে বানানো, নিচের দুটো কেনা আর ওপরের দুটো নিজের। তারপরে এই ঝাঁটাটা দেখো, এই ঝাঁটাটার বিশেষত্ব হলো এটা আমি নিজেই বানিয়েছি। টুথপেস্ট কোলগেটের ওই উপরের যে খোলসটা থাকে সেটা দিয়ে কেটে, এটা দিয়ে বিছানা ঝাড় দিতে খুব সুবিধা হয়। সকালে ঘুম থেকে উঠেই ফার্স্ট কাজ হচ্ছে বিছানাটা পরিষ্কার রাখা। তো বিছানাটা তুলে এভাবে ঝাড় দিয়ে চাদরটাকে টান টান করে তারপর চলে এলাম, এক গাদা জামা কাপড় হয়েছে সেগুলোকে ভিজিয়ে একটু সামান্য জল দিয়ে ধুয়ে মেলে দিয়েছি, একটু সার্ফ জলে ধুয়ে মেলে দিয়েছি, কারণ এগুলো ভালো জামা, বেশি রোদে দিলে পুড়ে যাবে, তাই জন্য রং জ্বলে যেতে পারে, তাই হালকা রোদে আগে জামাগুলোই ধুয়ে মেলে দিয়েছি। এরপর এলাম মাছকে খাবার দিতে। মাছটাকে খাবার না দিলে ওদের ঠিক টাইম আছে, ওরা ঠিক বসে থাকে কখন আমি ওদেরকে খাবার দেব। তারপর একটু আগেই তো বলা হলো না, আমি কোমরের বেল্টটাও পরে নিয়েছি, কারণ আমার যে ওই যে কোমরের দোষ আছে না, বেশি হাঁটতে কাজ করতে তো কষ্ট হয়। তারপর এই সানসেটের উপর থাকবে একটা মুড়ির কৌটো, ওই মুড়িগুলো উঠোনে ছড়িয়ে দিতে হয়, পাখিরা খায়। আর ওই যে দেখো বাটি ঘুটি কী দেখছো, ওগুলো ছেলের বাবাকে ষষ্ঠীর দিন খেতে দিয়েছিলাম, সেগুলোকে সব মেজে ধুয়ে আবার রৌদ্র দিয়ে রেখেছে, এগুলোকে আলপনা করবো যে। তারপর মাথা ভালো করে তেল দিলাম। আমি না যেদিন শ্যাম্পু করি তার আগে খুব ভালো করে মাথায় তেল দিই, আর এই তেলটা তৈরি করি মেথি দিয়ে, মেথি, রিটে ফল আর কিছু ওই যে মেহেন্দি পাতা আছে, মেহেন্দি পাতা, কারি পাতা তেলের ভেতর, ওই টাটানিহাট তেলের ভেতর রেখে দিই। ওটা দিয়ে ভালো করে চুলটাকে মাসাজ করে নিই যেদিন শ্যাম্পু করবো ঠিক তার আগের দিন। তারপর স্নান করে এসে প্রণাম করে তারপর শুরু করলাম রান্না বলতে আগের দিন আর মাছ এনে রেখেছিলাম, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আর মাছটা না ভীষণই ফোটে, জানো তো বন্ধুরা, তাই জন্য আর মাছে এইভাবে লবণ হলুদ একটু তেল মাখিয়ে নিলে একদমই ফোটে না। আর সবচেয়ে বড় কথা কি, আমরা তো সাহা, আর সাহাদের না জাতির মাছ হচ্ছে, আমি বলবো এদের জাতীয় মাছ হচ্ছে এই আর মাছ ছাড়া এদের চলে না, তাই প্রায়ই রাঁধতে হয় আমাকে এটা। ওদিকে ছেলে নিয়ে এসেছে টক দই আর একটু বাটার, কেন ও পমফ্রেট তন্দুরি করে দিতে হবে। তো আমি বললাম এনে রাখ, সময় সুযোগ বুঝে করে দেবো ক্ষণ। আমার ফ্রিজে শুধুই দেখো জল আর জল। এদিকে ফ্রিজের পাশে আছে একটা কাগজ, সেই কাগজটা ফাঁকে ফাঁকে চলে এলাম আয়নাটা মুছতে। আয়নাটা ভালো করে এই যে পরিষ্কার করে নিয়ে তার ভেতর ভাত বসিয়ে দিয়েছি, আবার ভাতের ভেতর গাছ থেকে 4-5টা উচ্ছে নিয়ে এসেছে, উচ্ছে সেদ্ধ দিয়ে দিলাম। এবার ভাত হয়ে যাওয়ার পর বন্ধুরা, ভাতের যে মাড় আছে না, সেই মাড়টার মধ্যে কি করলাম জানো তো, দিয়ে যে নুড়িগুলো হয়, ধরার নুড়ি, সেই নুড়িগুলো একটু সার্ফ দিয়ে ভালো করে চটকে মেখে রাখলাম। তাহলে এটা যদি ভালো করে ভিজে থাকে, বিকেলে যখন গা ধোবো, স্নান করতে যাব, তখন ওগুলোকে ভালো করে কেচে নেব। নুড়িগুলো না এতে বন্ধুরা খুব ভালো পরিষ্কার হয়, কিন্তু ফ্যানের ভিতর একটু সার্ফ দিয়ে ভিজিয়ে দেখবেন, আমি তো তাই করি। আর এই যে টমেটোটা মাছের ঝোলে দেব, কিন্তু টমেটোর ভিতর যে নাল অংশটুকু আছে, দানা অংশ, সেটা চিপে ফেলে দেব, কারণ এতে ইউরিক অ্যাসিড হওয়ার প্রবণতাটা বেশি থাকে। এরপরে মাছের ঝোল হয়ে গেল, তারপরে সঙ্গে রয়েছে পাঁপড়। এই ডাল, পাঁপড় আর মাছের ঝোল, উচ্ছে সেদ্ধ, আজকে এই দিয়েই চলবে। তারপরে অবশেষে রান্নাবান্না কমপ্লিট করে বেসিনটার দিকে গেলাম। আগেই করা উচিত ছিল স্নানের আগে, কিন্তু না চোখে পড়েনি, তাই জন্য এটা তো তেমন কিছু না, এঁঠো না, এটাই খেয়ে জাস্ট হাত মুখ ধুয়ে সেভাবে ব্যবহার হয় না, তাই একটু সামান্য ওই যে হ্যান্ড ওয়াশের যে লিকুইড আছে না, সেটা দিয়ে হাতও লাগাতে হয়নি, ব্রাশ দিয়ে ভালো করে ডলে নিলেই ব্যাস। আর যদি আমরা মাঝে মধ্যে সপ্তাহে 3-4 দিন করি, দেখবেন বেসিনটা একদম পরিষ্কার থাকে, কোনো কিছুরই দরকার হয় না, একটু সার্ফ দিয়ে ব্রাশ দিয়ে ঘষে নিলেই হয়ে যায়। তো আজকের মতো টাটা বন্ধুরা, সবাই